হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর রাতের ডিনারে আমি আলু পরোটা বানিয়ে নিয়েছিলাম, যেটা কিনা ইন্ডিয়ান খাবার, পাকিস্তানিদের খাবার। আলু কা পরোটা বলা হয় বা আলু পরোটা বলা হয়। তো এটা আমি আজকে বানিয়েছিলাম অনেক দিন পর। এটা মনে হয় আমি সেকেন্ড কি থার্ড টাইম আমার লাইফে আমি বানিয়েছি। খেতে অসম্ভব মজা, দেখতেই পারতেছেন কীরকম হয়েছে। তো আজকে আমি আপনার সাথে হাফ ভিডিও শেয়ার করব। আসলে পুরো ফুল ভিডিও শেয়ার করতে গেলে তো পুরো রেসিপি তুলে ধরতে গেলে অনেকটা সময় লেগে যায়, যেহেতু এটা একটা ব্লগ ভিডিও। তো আজকে চলুন রাতের ডিনারে আমি কি বানিয়েছি সেটা আজকে শেয়ার করব। তো আমি তো খেতেই আছি, যেতে পারতেছি না কিচেনে, বুঝতেই পারতেছেন। তো আমি এটা এনজয় করে খাই, আপনারা কিচেন থেকে দেখে আসেন। চলে আসলাম আমি এই যে আলু পরোটা বানানোর জন্য যে ডোটা বানাতে হবে, মানে আটাটা গুলাতে হবে। তো এখানে আমি প্লেন ফ্লাওয়ার নিয়ে নিলাম পরিমাণ মতো, ঠান্ডা পানি লাগবে আর একটু সল্ট লাগবে, মানে যেভাবে আমরা রুটি বানাই বা পরোটা বানাই ওভাবেই আপনারা এই ডোটা বানাতে পারবেন। তো আমি পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে আমি এখন বানিয়ে নিব এই ডোটা ঠান্ডা পানি দিয়ে। আটাটাকে অবশ্যই লবণটার সাথে ভালো করে মিক্স করতে হবে এবং অল্প অল্প করে আমি ঠান্ডা পানিটা ঢালবো। ঠান্ডা পানিটা ঢেলে আমি একটা সুন্দর বাটার বানিয়ে নিব, যেভাবে আমরা রুটি বানাই। ঠিক আছে, রুটি যেভাবে বানান এভাবে একটা ডো বানিয়ে নেবেন ভালো করে। অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সুন্দর রুটি বানানো ডোর মতো বানিয়ে নিব। একটু সময় লাগবে, আর হাতে লেগে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টের জন্য আমি রেখে দিব। ক্লিন ফিল্ম বা সিলিকনের এই কাভারগুলো দিয়ে আপনারা কিন্তু এটাকে রেখে দিতে পারেন। আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। তো চলে আসলাম 20 মিনিট পর আমার ডোটাকে দেখার জন্য। রেডি হয়েছে আমার আলু পরোটা বানানোর জন্য। ডোটা অনেক সফট হয়ে এসেছে, দেখতেই পারতেছেন পারফেক্টলি। এখন আমি আলু পরোটা বানাতে চলে যাচ্ছি। আলু পরোটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হলো আলু ভর্তা। তো আমি আলু ভর্তাটা বানিয়েছিলাম সেটা আমি অন্যদিন আপনার সাথে শেয়ার করব। তো আমি এখন এইটাকে মথে নিয়েছি, ভালো করে একটু মথে নিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিব। এটা দিয়ে আমি ছোট ছোট করে রুটি বানানোর শেপের জন্য পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় কয়টা হয়েছে, 2 2 4 5 6 7 8টা। তো এইটাকে গুল গুল করে আমি একসাথে করে রেখে দিচ্ছি, যাতে আমার বানানোর সুবিধা হয়। আর একসাথে বানিয়ে এগুলিকে ভাজতে হবে। আর একটু ফ্লাওয়ার দিয়ে এটাকে এখন একটা গোল রুটি বানিয়ে নিব। আপনার চাইলে আগে পুরটা দিয়েও বানাতে পারেন, আবার এরকম আমার মতো হাফ হাফ রুটি বানিয়ে তারপরে একসাথে করতে পারেন। যেহেতু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা করতে পারেন, আর যারা পুরাতন রাঁধুনি এক্সপিরিয়েন্স বেশি তারা একদম ডোটা দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট ওয়ান করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার আলু পরোটা। তো আমি 2টা রুটি বানিয়ে তারপরে পুর দিয়ে তারপরে একসাথে এটাকে বেলে নিব। তো ছোট করে রুটিটা বেলতেছি, খুব বেশি বড় করতেছি না। খুব বেশি বড় করতে গেলে কিন্তু আপনার আলু পরোটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো মিডিয়াম সাইজ করে একদম ছোট টাইপেরই করে একদম একটা 2টা রুটি বানিয়ে নেবেন। আর আলুটা আমি একদম আলু ভর্তার মতো করেছিলাম। জাস্ট আলু ভর্তাটা আমরা যেরকম করি, পেঁয়াজ বেরেস্তা করে মরিচ ধনিয়া পাতা দিয়ে, এটা একটু ডার্ক কালার লাগতেছে কারণ এখানে আমি দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য একটা পাউডার, সেটা হলো কিউমিন পাউডার, ভাজা জিরা পাউডার দিয়ে দিয়েছিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসছিলো আলু পরোটার ভিতরে, যে আলু ভর্তা ভর্তা টাইপটা ছিল না। আর কাঁচাও কিন্তু করা যায়, বাট কাঁচাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। কাঁচা আলুর ভর্তা করে যেটা দেওয়া হয় সেটার সাথে আমার কাছে যেটা পেঁয়াজটা বেরেস্তা করে ভর্তাটা বানানো হয় সেই আলু পরোটাটার টেস্টটা আমার কাছে বেশি লাগে। তারপর আমি গোল করে দিয়ে তারপরে যে রুটি বানিয়ে নিলাম একটার উপর একটা দিয়ে। এখন আমি চারিপাশ থেকে একটু একটু করে মুভ করে করে চারিপাশে যেন আলু পরোটাটা সুন্দরভাবে ভিতরে ঢুকে এবং সুন্দর একটা ছোট রুটি হয়। খুব বেশি জুড়ে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলু বের হয়ে যাবে। আর আলু বের হয়ে গেলে বুঝতেই পারতেছেন আপনার এটা
ভালো হবে না। আর এই যে এরকম একটা রুটি হবে, তারপর দুপাশে এরকম করে এখন তাওয়াটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই আমি, ফ্রাই প্যানটা এত গরম হচ্ছে। আর এরকম করে আমি 2টা বা 3টা একসাথে বানিয়ে নিব, যাতে আমার বারে বারে রুটি বানাতে না আসতে হয়। তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বানাবেন। 2টা ডো নেবেন, নিয়ে ভালো করে ছোট ছোট সাইজ করে 2টা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেবেন। আর আলু পরোটাটা আমার বাসায় এত পছন্দ করেছিল, আর আমি যেইটা বানিয়েছি এটা আমি 2 দিন লাগিয়ে খেয়েছি। রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট আমরা করেছিলাম। আমার বাচ্চাদের রাতে আলু পরোটা হলে আর কোনো কিছুই লাগে না। নর্মালি এগুলির সাথে চাটনি টাইপের খাবার হয়তো বা ইন্ডিয়ানরা ট্রাই করে, তো চাটনিটা আমি আজকে বানাইনি, আমার কাছে প্লেনই ভালো লাগতেছিল। এবং সকালে এটা আমি চা দিয়েও খেয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এটা কিন্তু আপনারা বানিয়ে 2 দিন বা 3 দিন রেফ্রিজারেটরে রেখে খেয়ে ফেলতে পারবেন। সকালে রাতে এই যে দেখেন আমার এই যে পুরটা, তো এভাবে মিডল একটু দিয়ে চারিদিকে হালকা হালকা হাতে এটাকে প্রেস করবেন। খুব বেশি জোরে প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু আবার নিচে দিয়ে বের হয়ে যাবে। তারপর যে রুটিটা বানিয়েছিলাম আগে, এটা আবার উপর দিয়ে দিয়ে এরকম করে সাইডটা ভালো করে সিকিউর করে দিতে হবে। তারপরে হালকা হাতে আপনারা এটা একটু প্রেস করে একটু ফ্লাওয়ার দিবেন, ফ্লাওয়ার দিয়ে এবং তারপরে আপনারা এটা রোল দিয়ে ভালো করে অল্প অল্প আলতো হাতে এটাকে রোল করবেন। খুব বেশি জোরে রোল করা যাবে না, যেরকম আমরা ডালপুরি বানাই হালকা হাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা সুন্দরভাবে একটা রুটি বানাতে হবে। আশা করতেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর যদি আলুর পুরের রেসিপিটা চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আলুর পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। তো এই তো রেডি হয়ে গেল আমার আলু পরোটা 2টা। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এবং চলে গেলাম ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, হালকা একটু গরম হয়েছে, পরে আমি এগুলি ছেঁকে নিব। আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগতেছিল, যদি বাটার দিই তাহলে ভালো ছেঁকা হয় না, ডার্ক কালার হয়ে যায়। বাট বাটার ছাড়া রুটির মতো ভেজে নিলে একদম ফুলে টুপো টুপো হবে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতেই পারতেছেন কতটা ফুলে উঠেছে পরোটাগুলো, দেখি খেতে ইচ্ছে করতেছে। আমার তো এখন ভয়েস ওভার দিতে যে মনে হচ্ছিল যে আমি আবার খাই। আপনারা চাইলে পরবর্তীতে বাটার অ্যাড করতে পারেন, অথবা এখন আপনারা বাটার দিতে পারেন। তো দুভাবে আমি ভেজে দেখেছি, বাট আমার কাছে পরে মনে হচ্ছে বাটার দিলে বারে বারে ফ্রাই প্যানটা কালো হয়ে যায়, তো বারে বারে ওয়াশ করতে হয় বা ওয়াইপ আপ করতে হয়। আর রুটির মতো বানিয়ে নিলে পরে হয়তো বাটার চাইলে আপনার উপরটা দিয়ে দিলেন, আর না চাইলেও কোনো প্রবলেম নাই। তো এই তো রেডি হয়ে গেল আমার আলু কা পরোটা। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা এইভাবে বাটার উপর দিয়ে দিয়েও ভালো করে, আমি এখানে 2 টেবিল স্পুন বাটার ইউজ করেছি। তো আপনারা চাইলে 1 স্পুন 2 স্পুন বা খাঁটি ঘিও ইউজ করতে পারেন, বা কুকিং অয়েলও ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয়। আর এখান থেকে আমি আরও কিছু পরোটা বানিয়ে নিচ্ছি, আলু কা পরোটা। তো এক হাতে বানাবেন, এক হাতে ভাজবেন, এভাবে করে আসলে কমপ্লিট করতে হয় কাজ। আর যা 4 থেকে 5 মিনিটের মতো লাগবে দুই পাশে ভালোভাবে এটাকে ছেঁকার জন্য। আর বেশি একটা বানাবো না, দেখা গেছে এটা 3-4 পিস খেলেই পেট ভরে যায়। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব, হয়তো আগামীকাল বানাবো। তো বাচ্চাদের পছন্দ, সবাই একজন একজন করে একটা একটা করে খাবে। এতে দেখতে পারতেছেন কতটা কালো হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তেল ছাড়া কেমন হয়। তারপরে এরকম ক্লিন আপ করতে হয়, কতটা ময়লা হয়ে যায় তেল দিয়ে ভাজলে। তো আর যদি রুটির মতো ছেঁকেন তাহলে তো ফ্রাই প্যানটা কালোই থাকে। তো আমার বানানো শেষ, আমি আর বেশি একটা বানাবো না। আর এই তো একটা ফ্রাই হয়ে গিয়েছে, আর বাকিটা দেখেন তেল ছাড়া, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এরকম একটা ফুলানো আলু কা পরোটা দেখলে কার না ভালো লাগে বলেন। এবং চেপে চেপে চারিপাশ থেকে লো হিটে এটাকে ফ্রাই করে নেবেন। তো
তো তেল ছাড়া ভেজে দেখালাম আর তেল দিয়ে ভেজে দেখালাম, কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো রেডি হয়ে গেল আলু পরোটা। তো এটাকে এখন আমি একটা বাস্কেটে নিয়ে নিব। দুটা ফ্রাই করে ফেলেছি। এখন এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। আলু পরোটা আপনারা চাইলে এরকম পিজার মতো ট্রায়াঙ্গেল করে কেটে বাচ্চাদের সার্ভ করতে পারেন অথবা নিজেরাও খেতে পারেন। আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখন আপনাদেরকে ভিতরটা দেখাই। লুক এট দিস গাইস, কত পাতলা আর কি সুন্দরভাবে আলুটা বসে গিয়েছে। এখন এটা সুন্দরভাবে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আলু পরোটা। দেখে লোভনীয় লাগতেছে, খেতে ইচ্ছে করতেছে। আপনারা চাইলে এটা সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে রাখতে পারেন। শীতের দিনে গরম গরম আলু পরোটা স্পাইসি, খেতে ভালোই লাগে। খুবই সুন্দর হয়েছে। এটা হলো তেল দেওয়া, ওইটা হলো তেল ছাড়া। দেখতেই পারতেছেন অনেক সফট হয়েছে আর খেতে অসম্ভব মজা। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমার কাছে কমেন্ট করে জানাবেন। ইন্ডিভিজুয়ালি রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। আর খেতে অসম্ভব মজা। তো বাই বাই, সি ইউ লেটার।